আপনি কোরআন শরীফে আগুন লাগাইছেন কেন? আমি লাগাইছি এটার মধ্যে মিথ্যা আর বানোয়াট খাদিস। আচ্ছা, এটা বাকি পৃষ্ঠাগুলো একটু উল্টান তো হুজুর, যেগুলো ভালো আছে, যেগুলো পড়ে নাই। কমিটির লোক আছে। কুকুর বলে না, মাটা অন্য করে আমার মারা লাগে কিছু মারা লাগে কেন সত্য বলে আমার মারা লাগে। আপনি কোরআন শরীফে আগুন লাগাইছেন কেন? আমি লাগাইছি এটার মধ্যে মিথ্যা আর বানোয়াট খাদিস। খুলেন ছুরি। এই ছুরি দিয়ে সে কি করছে? এই সূর্যের সামনে রেখে কোরআন শরীফ আগুন লাগাইছে। এরপরে আপনারা বাধা দিতে যান নাই? মাথা দিতে গেছে, যাইতে পারে না। ভয় আগাই নাই কি সুধীর বড় আগাই নাই। সে কি জনগণ আসার পরে আমরা আগাইছি, আগে সুধীর আমাদের হাতে আনছি। সে কি ছুরি দিয়ে কি আপনাদেরকে আঘাত করতে চাইছিল? এখন সে জুম্মার নামাজের পরে সে কোরআন শরীফের মধ্যে আগুন লাগাইছে। জুমার নামাজ আমরা মসজিদে পড়তেছি, আমাদের উস্তাদের খানা আনতে দুজন ছাত্র আসছে, গেট খুলছে। সেই সময় ওরা ছোট ছোট ছাত্ররা আসছে, ওরাদেরকে এই ছুরির ভয় দেখে ভিতরে ঢুকছে, গেটের তালা খুলছে খানা আনতে বাটি আনার জন্য। তো সেই সময় ভিতর থেকে কোরআন শরীফ এনেছিলা, এখানে মাঠের মাঝখানে এনেছিলা, কতগুলো লাথি মাইরেছিলা, আস্তর মেরেছিলা, তারপর আগুন লাগাই দিছে। তার এই ছুরিটা দাস তার কারণে আমরা কেউ আগাইতে পারিনি। তারপর জনগণ আসার পরে আমরা সবাই আগাইছি। আমরা এসে পরে পানি দিয়ে কোরআন শরীফটা আমরা নিবেতে চেষ্টা করেছি। তারপরে তার অস্ত্রের কারণে কেউ আমরা তার কাছে যেতে পারি না, অস্ত্রের ভয় দেখাচ্ছে, এই অবস্থা। আপনি এই মাদ্রাসার কি? আমি দক্ষিণ মসজিদের ইমাম সাহেব। আমরা একটা মাদ্রাসার পাশের বাড়িতে একজন মুরব্বী লোক মারা গিয়েছেন, আমরা নামাজ পড়ে জানতে পারছি। ওনাকে আমরা দেখতে আসছি মৃত্যুবেদ থেকে। এসে শুনতে পারছি যে মাদ্রাসার মধ্যে এই বাইজিৎ কোরআন শরীফে আগুন দিয়েছে এবং অশ্লীল ভাষায় ছেলেপেলেদেরকে গালাগালি করতেছে, তার কাছে কেউ আসতে পারে না এবং ভয় দেখাচ্ছে অস্ত্র নিয়ে। তো তারপরে আমরা আসছি। বাইজিদের পিতার নাম কি? মৃত এনামুল হক ফুকন। তার বাপ সাবেক মেম্বার ছিল, বেঁচে নাই, মারা গেছে। আচ্ছা, এটা কোন গ্রাম? এটা বাড়িখোলা ইউনিয়নের নাম? লাউর ফতুবির ইউনিয়ন, বাড়িখোলা 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সে। এই মাদ্রাসার নাম কি? বাড়িখোলা বহুমুখী হাফিজিয়া মাদ্রাসা। আপনার নাম? মোহাম্মদ আলমগীর হুসাইন।